জুলাইয়ে পকেট ভারী হয়েছে, বন্যাতেও পকেট ভারী হবে। আবারও তোমাগো ব্যবসার সময় আসছে, সুযোগ বারবার আসে না, ঝাঁপিয়ে পড়ো। ঠিক এভাবেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পোস্টকে ঘিরে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সার্জিস আলম। পোস্টে তিনি লেখেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগড়ার অসংখ্য মানুষ আজ চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে। লাখো মানুষ পানিবন্দী। অনেক পরিবার ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বহু এলাকা মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। এ দুর্যোগ পরিস্থিতিতে সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসা উচিত। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সাহায্যার্থে কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেছেন সার্জিস। বন্যা কবলিত এলাকায় প্রয়োজনের তুলনায় সরকারি সাহায্য একেবারেই অপ্রতুল। এ অবস্থায় এনসিপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, নগর প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং দেশের সব রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন দলমত নির্বিশেষে দ্রুত সমন্বিতভাবে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। এদিকে সার্জিস আলমের পোস্টে তুমুল সমালোচনা করে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নামে একজন লিখেছেন, জুলাইয়ে পকেট ভারী হয়েছে, বন্যাতেও পকেট ভারী হবে। প্রিন্স রায়হান নামে একজন লিখেছেন, সুযোগ বারবার আসে না, ঝাঁপিয়ে পড়ো। আরেকজন লিখেছেন, তহবিল গঠন করো, ফান্ড কালেকশন করো, কিছু টাকা খরচ করো আর বাকি টাকা দিয়ে সামনে স্থানীয় নির্বাচন করো এবং আগামী বন্যা পর্যন্ত আরামায়েশে চলো। অনেকে সার্জিসের সমালোচনা করলেও সময় উপযোগী পোস্টের জন্য প্রশংসাও করেছেন অনেকে। আজাদ ফারুক, সময়ের আলো।